স্ত্রীর দ্বন্দ্ব, স্বামী রাগের ঠেলায় বউয়ের 14 গোষ্ঠী ধরে তালাক দিয়া দেয়। এরকম 2-4টা ঘটনা আপনাকে ঘটছে নাকি? বলেন তো, তালাক দেওয়ার সাথে সাথে রাগ থাকে না পানি? তালাক যেই দিয়া দেয়, পাশের থেকে আরেকজনে কয়, চাচা কাজ তো শেষ, চাচি তো আর আপনার নেই। এইবার চিন্তা করে, শয়তান আইসা এতক্ষণে রাগ ঢালছে, এবার মধু ঢালে, মোহাব্বত। শয়তান আইসা ওরে কয়, কি করলি কামটা? কামটা কি ভালো হইছে? এই যে দুধের একটা বাচ্চা আছে, এটা বাঁচবো কেমনে মা না থাকলে? এই যে 3 বছরের একটা আছে, এটারে তুই লালন পালন করবি কেমনে? এখন দৌড়ে হুজুরের কাছে চলে যায়, যায় বলে, হুজুর কাম তো সারা। কি করছো? কয় এই করছি। কয় হুজুর রাগের মাথায় দিছি, হুজুর রাগের। এখন বলেন তো, আপনি খুশি হইয়া দেন আর রাগ হইয়া দেন, কাজ তো শেষ, ঠিক কিনা বলেন? কেউ কি খুশি হয়ে এই কাজ করে নাকি? তো রাগের মাথায় তো এইটা করবে। এই জন্য মানুষ যখন রাগ উঠে, রাগ উঠলে ওই টাইমে যা মন চায় তা করতে হয় না। রাগ যদি উঠে কারো উপরে, দিনের ব্যাপারে রাগ হয়েছে সেটা ভিন্ন কথা। স্বাভাবিক অবস্থায় কেউ যদি রাগান্বিত হালতে, রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নেয়, এটা মানুষের গোটা জীবন পস্তানোর কারণ হইতে পারে। এজন্য রাগ উঠলে কি করতে হবে? হাদিসে অনেক নির্দেশনা আছে। দাঁড়ায় আছেন, সাথে সাথে বসে পড়েন, বসে আছেন শুয়ে পড়েন, ওযু করেন, নামাজে দাঁড়ায় যান, তাহলে দেখা যাবে আস্তে আস্তে রাগটা নিস্তেজ হয়ে যাবে, সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে। এই জন্য এই জিনিসটা আমরা শিখে রাখবো যে রাগান্বিত অবস্থায় আমরা কখনো কোনো সিদ্ধান্ত নিব না। আর আশেপাশে যারা থাকবে এরা কি করবে? এরা স্বামী স্ত্রীর দ্বন্দ্ব তাকায় তাকায় দেখবে আর ফেসবুকে লাইভ দিবে, তাই না? এই কাজ করবে? এটা করবেন। মহিলারা মহিলারা একটু দূরে সরায় নিয়ে যাবে, পুরুষরা পুরুষকে দূরে সরায় নিয়ে যাবে। এই যে যখন দুইজন দুইজনের সামনে থেকে একটু দূরে থাকবে, আড়ালে থাকবে, রাগটা একটু কমবে। কিন্তু আমরা কি করি জানেন? খেদমতে তিলাওয়াত করেছি উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খুব সুন্দর দুটি বিষয় ওয়াজ করেছেন। কয়টা বিষয়? জবান খুলে বলেন, কয়টা বিষয়? 2টা বিষয়। আল্লাহ তাআলা 2টি বিষয়ের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ? 1 নাম্বার, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতদার হকদারের কাছে ফিরায় দাও। 2 নাম্বার আদেশ, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। এই আয়াতের শানে নুজুল যেটা, আমি সেই দিকে যাব না। তাহলে আমি যেগুলো বলতে চাই সেগুলো বলা আমার জন্য কঠিন হয়ে যাবে। যদিও নির্দিষ্ট একটি ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, তবে এখানে আমানতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, যদিও ওই ঘটনাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে, কিন্তু এখানে সব ধরনের আমানত আদায় করা উদ্দেশ্য। সর্বোপরি 2টা গুণ আমরা আলোচনা করব। তাহলে 1 নাম্বার, আল্লাহ তাআলার নির্দেশ হলো মূলত আমানতদার হওয়ার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। 2 নাম্বার, ন্যায় বিচার তথা ইনসাফের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। আমানতদারিতা, ন্যায় পরায়ণতা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমানতদারিতা এবং ন্যায় পরায়ণতা যেই সমাজের মধ্যে আছে সেই সমাজের মানুষ ভাগ্যবান। আমানতদারিতা, ন্যায়পরায়ণতা যেই জাতির মধ্যে আছে সেই জাতি ভাগ্যবান। যেই দেশের মধ্যে আমানতদারিতা, ন্যায়পরায়ণতা আছে ওই দেশের মানুষ বড় ভাগ্যবান। আমরা চাই এই যে নতুন এক বাংলাদেশ এখন আমরা বলি, আমরা সবাই চাই না যে একজন আমানতদার, ন্যায়পরায়ণ শাসক আসুক।
যে মানুষের ভাষা বুঝবে, যে ইসলামের বিরুদ্ধাচরণ করবে না, ইসলামের পক্ষে থাকবে, ন্যায় বিচার করবে, মানুষ জুলুমের শিকার হবে না, মানুষ ন্যায় বিচার পাবে, এটা আমরা সবাই চাই কি চাই না? প্রথম বিষয় হলো আমরা যেটা চাই ওইটা আগে নিজেদের অর্জন করতে হবে। আমরা শুধু চাই সবাই ভালো হবে, কিন্তু আমি ভালো হব না। এই জন্য আমি যদি আমানতদার শাসক চাই, এক নাম্বার আমাকে নিজেকে আমানতদার হওয়া লাগবে। আমি যদি ন্যায়পরায়ণ শাসক চাই, তাইলে আমাকেও ন্যায়পরায়ণতার গুণ অর্জন করতে হবে। এই জন্য এই দুইটি গুণ, বিশেষ দুইটি গুণ, এই দুইটি গুণ সম্পর্কে কিছু মুযাকারা আমরা করব, সাথে সাথে এই দুইটা গুণ আমরা অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। এখন আমানতদারিতা এটা সাধারণ বিষয় নয়। কিছু আমল তো এটা সাধারণ আমল, না করলে গুনাহ হতে পারে অথবা সওয়াব হবে না। কিন্তু আমানতদারিতার গুণ এটা এমন একটা গুণ যেটার সম্পৃক্ততা ঈমানের সাথে। কিসের সাথে বলেন? ঈমানের সাথে। তার মানে যার মধ্যে আমানতদারিতার কমতি আছে তার মধ্যে ঈমানের কমতি আছে। একটা মানুষের আমল যদি কমও হয়, ঈমান যদি ঠিক থাকে, আল্লাহ তাআলা মাফ করে দিবে, নাজাতের জন্য যথেষ্ট হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু যদি ঈমানের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকে, আমল অনেক বেশি হলেও ওগুলো কাজে আসবে না। সেজন্য ঈমান সম্পৃক্ত যত বিষয়াবলী আছে সেই বিষয়াবলীগুলো আমাদের যথাযথভাবে ওইগুলোর উপরে যত্নশীল হওয়া দরকার। মনে করেন আপনি সকালবেলায় ওযু করবেন, পানি নাই, পানি আনতে যাইতে হয় নদীতে। দুইজনে দুইটা কলস নিয়েছে, আপনি একটা কলসি নিয়েছেন, কলসিটা ভালো, কোনো ছিদ্র নাই। আপনার বন্ধু একটা কলস নিয়েছে যেটার নিচে ছোট্ট একটা ছিদ্র আছে। দুইজনে নদী থেকে কলসে পানি আনলেন। সে আনছে কলস ভরে আর আপনি আনছেন কলসের অর্ধেক, কিন্তু আপনার কলসে কোনো ছিদ্র নাই, তার কলসে ছিদ্র আছে। বলেন তো এশার পরে এই দুইটা কলস পানি এনে যদি রেখে দেওয়া হয়, সকাল হতে হতে দেখা যাবে আপনি যতটুকু পানি আনছেন ততটুকুই আছে। কিন্তু যেই বন্ধু কলস ভর্তি করে পানি এনেছিল, তার কলসে ওই যে একটু ত্রুটি থাকার কারণে সকালে দেখা যাবে তার কলস খালি হয়ে গেছে, পানি নাই। ও পানি আনছে বেশি কিন্তু টিকে নাই, আপনি আনছেন কম বা যতটুকু আনছেন ততটুকুই আছে। কেন? বলে পানির পাত্র যেটা এটা ভালো, এটার মধ্যে কোনো ছিদ্র নাই, এজন্য যতটুকু আনছে ততটুকু থাকছে। কলসের ওই ছোট ত্রুটির কারণে পানি যদি ওর মধ্যে না থাকে, অনুরূপভাবে ঈমানের মধ্যে যদি ত্রুটি চলে আসে, তাহলে অনেক বেশি আমল করলেও কাজ হয় না। কিন্তু ঈমান যদি ত্রুটি মুক্ত থাকে, তাহলে অল্প আমল যতটুকুই করুক না কেন ওইটুকুই তার জন্য কাজে লেগে যায়। এই জন্য আমানতদারিতা এটা ঈমান সম্পৃক্ত বিষয়। প্রকৃত মুমিন যে সে কখনো খেয়ানতকারী হতে পারে না, আর খেয়ানতকারী যে সে কখনো প্রকৃত মুমিন হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুস্পষ্টভাবে জানায় দিয়েছেন, কারো মধ্যে যদি আমানতদারিতার গুণ না থাকে, কেউ যদি খেয়ানতকারী হয়, সে মুমিন নয়, বরং তার মধ্যে মুনাফিকের ভাইরাস ঢুকে গেছে। মুনাফিকের আলামত এটা আমাদের সকলের কম বেশি জানা আছে। এরপরেও আরেকটু স্মরণ করায়া দেই, আবার একটু আলোচনা করি। মুনাফিকের আলামত কি? নবীজি বলেন ইদা হাদ্দাসা কাযাবা। এক নাম্বার আলামত, যখন কথা বলে মিথ্যা কথা বলে। দুই নাম্বার ইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে। আর এক হাদিসে একটা বাড়ায় আসছে ওয়া ইদা তাখাসামা ফাজারা। মুনাফিকের অন্যতম আরেকটি আলামত হলো কারো সাথে যখন দ্বন্দ্ব হয়, কথাবার্তা হয়, তর্কাতর্কি হয়, তখন সে অশ্লীল মন্দ বকাঝকা করে। মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফ করা, আমানতের খেয়ানত করা,
অশ্লীল কথাবার্তা বলা, বকাঝকা দেওয়া। আমাদের সমাজে, আপনাদের সমাজের খবর জানি না, আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে, নামাজও পড়ে মিথ্যা কথাও কয়। আসেনি আপনাকে ওইদিকে? নামাজও পড়ে, ওয়াদাও খেলাফ করে, নামাজও পড়ে, আমানতেরও খেয়ানত করে, নামাজও পড়ে, মসজিদ থেকে বাইরে হয়ে টুপিটা খুইলা জম্মের বেগে বকাঝকা দেয়। আছে না এরকম? আছে না? অনেক মানুষ পাওয়া যাবে নামাজি, এই 4টা আলামতি তার মধ্যে আছে। নামাজি কিন্তু মুনাফিকের 4 আলামত তার মধ্যে আছে। এমন লোক 2-4 জন আপনাদের সমাজে আছে তো। মুনাফিকের আলামত এটা জীবাণুর মতো, ভাইরাসের মতো। আমার আগে এক হযরত বলতেছিলেন করোনা ভাইরাসের কথা। করোনা ভাইরাস এটা দেখা যায় না, কিন্তু যাকে ভালো মতো ধরছে ওই ভাইরাস তার জীবন নাশ করে দিছে। ক্যান্সারের জীবাণু দেখা যায় না, ধরা যায় না, কিন্তু যদি গোটা দেহে ছড়ায় যায় তাহলে তার মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। মুনাফিকের আলামতগুলো জীবন বিধ্বংসী ভাইরাস না, কিন্তু আরো কঠিন ভাইরাস। মুনাফিকের আলামতগুলো হইল ঈমান বিধ্বংসী ভাইরাস। ক্যান্সারের ভাইরাসে, করোনা ভাইরাসে যদি মইরাই যায়, ঈমান যদি থাকে, মহামারীতে মরে, রোগে মরে, তাইলে তো শহীদের মর্যাদা পাবে। কিন্তু যদি মুনাফিকের ভাইরাস তার মধ্যে ছড়িয়ে যায় আর যদি ঈমানহীন হয়ে মৃত্যুবরণ করে, তার আখিরাত পরিপূর্ণ বরবাদ। ঠিক কিনা কন? এজন্য আপনি যদি জানেন যে আপনার একটা রোগ হয়েছে, কি রোগ? এইখানে একটা জীবাণু ধরা পড়ছে, ডাক্তার বলছে যে যদি গোটা দেহ বাঁচাইতে চান, হাত বাঁচাইতে চান, নখ কাটা ফেলতে হবে। যদি হাত বাঁচাইতে চান, নখ কাটতে হবে। আপনি ডাক্তারকে কি বলবেন? হাত যায় জাগা, নখ কাটতে পারুন না, এটা বলবেন নাকি? বলবেন ডাক্তার 1 ইঞ্চি না, প্রয়োজনে পুরা নখ ফালাই দেন, তবুও জানি ভাইরাস না থাকে। টাকা দিয়া নখ কাইটে আসবেন, উল্টা ডাক্তারের ধন্যবাদ দিবেন। তাহলে আপনি জীবন বাঁচানোর জন্য যদি আঙ্গুল চলে যায়, যাক, অসুবিধা নেই। আবার অনেক সময় কতজন আক্রান্ত হয়ে যায়, ডাক্তার বলে যদি বাঁচতে হয় হাত ফালাইয়া দিতে হবে। কেউ এই কথা বলে না। মইরা যাই তবু হাত ফালাবো না, কেউ কি এই কথা বলে? বলে আমার হাত চইলা যাক, পা চইলা যাক, সব যাক, আমি যেন বাইচা থাকি। জীবন বাঁচানোর জন্য অঙ্গহানি যদি হয়, অঙ্গহানি করতে আমরা পিছপা হই না, কিন্তু ঈমান বাঁচানোর জন্য এই জীবাণুগুলো, ভাইরাসগুলো আমাদের অনেকের মধ্যে আছে, কিন্তু এই ভাইরাসগুলো আমরা ঈমান বাঁচানোর জন্য বাহির করি না। সেজন্য এই আলামতগুলো যদি কারো মধ্যে থাকে, আমরা বাহির করে ফেলবো। জোরে কোন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিকঠাক হইছেন তো? মানে ইনশাআল্লাহ তো 2 ধরনের আছে। একটা হলো একজন, মনে করেন আমারে দিয়ে উদাহরণ দিই, আমারে কইতেছে হুজুর আপনি কিন্তু অমুক দিন আমার বাড়িতে আসবেন। এখন বেচারা এমন ভাবে কইতেছে, এখন এরে যদি মুখের উপরে না কইয়া দেই, ও লজ্জা পেয়ে যাবে। এখন আমরা কি কই? ইনশাআল্লাহ। কি বলি? ইনশাআল্লাহ। তাবলিগের লোক আসছে, দাওয়াত তাবলিগের মেহনত নিয়ে খুব তাশকিল করতেছে, এমন ভাবে ওয়াজ করছে যে দিলটাও নরম হইছে। ঠিক আছে, এক চিল্লায় যাবে, এরকম নরম হয়ে গেছে, কিন্তু যাওয়ার নিয়ত নাই। কিন্তু মুখের উপরে বলা যায় যে না যাইতে পারুম না, বলা যায়? বলেন। তখন কি কয়? ইনশাআল্লাহ জামুনে। আসলে এই ইনশাআল্লাহ হইল নার বদলে ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ কইছেন না অরিজিনালটা বলছেন? খাঁটিটা বলতে হবে যে ইনশাআল্লাহ আমার মধ্যে যদি এগুলো থাকে আমি এগুলো বাহির করব, কারণ এগুলো ঈমান বিধ্বংসী ভাইরাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য জানায় দিয়েছেন, মুনাফিকের অন্যতম আলামত আমানতের খেয়ানত করা। আর নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবীজি বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। সাংঘাতিক কথা। ঈমানের সাথে সম্পৃক্ত এই আমানতদারিতা, যেই বিষয়টা ঈমানের সাথে সম্পৃক্ত, এই বিষয়গুলো বেশি গুরুত্ব দিয়ে জানা দরকার। যেমন ঈমান সম্পৃক্ত যত বিষয় আছে, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। কোন কাজে কোন কথায় ঈমান চলে যায় এগুলো জানা দরকার। মনে করেন একজন লোক জানে না যে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, যতই না জানুক, যদি হাত দিয়ে দেয়
বলেন তো আগুন কি এই চিন্তা করবে এই আল্লাহর বান্দা হাত তো পুড়িয়া যায় জানে না, তাইলে এরে মাফ করে দিই? আগুন কি এটা চিন্তা করবে নাকি পোড়ায় দিবে? এগুলো আমাদের জন্য জানা জরুরি ছিল, আমরা যাই না নিব। আমাদের সেই জন্য ঈমান সম্পৃক্ত বিষয়গুলো জানা দরকার। কোন বিষয়গুলোর উপরে বিশ্বাস রাখা দরকার, কোন বিষয়গুলোর উপরে অবিশ্বাস করা দরকার, কোন বিষয়গুলোর কারণে ঈমান ভেঙে যায়, এগুলো জানা অতীব জরুরি বিষয়। এক মজলিসে এক মাহফিলে বলা এটা সম্ভব নয়, সুযোগও হয় না। এই জন্য আমাদের যাদের একটু সময় বের হয়, সুযোগ বের হয়, আপনাদের এলাকায় কত বড় বড় ওলামায়ে কেরাম আছে, না আলেম আছে, অনেকের নাম দেখলাম মাশাআল্লাহ। হযরতদের কাছে যাবেন, শুনবেন, জানবেন, প্রশ্ন করবেন, সাথে সাথে যদি সময় থাকে দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় লাগায়া দিবে। এখন তো আর মাদ্রাসায় গিয়ে পড়ার মতো অনেকের বয়স নাই, চলতি ফিরতি মাদ্রাসায় যাইতে হবে, শিখতে হবে, ওলামায়ে কেরামের সাথে যাইতে হবে। তাতে কি হবে? আপনি আপনার জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো ওনাদের থেকে জানতে পারবেন। তা আমানতদারিতার সম্পৃক্ততা হলো ঈমানের সাথে। এজন্য কোথায় কোথায় আমানতদারিতা অর্জন করতে হবে এটাও আমাদের জানার দরকার আছে না নাই? সাধারণত লেনদেনের ক্ষেত্রে যে আমানতদারিতা আমরা এটা মোটামুটি বুঝি, আদান প্রদান লেনদেনের ক্ষেত্রে যেই আমানতদারিতা এটা আমরা বুঝি। আমার কাছে কারো আমানত আছে, এটা যথাযথভাবে ফিরিয়ে দেওয়ার দরকার, এটা আমরা বুঝি, এটা স্বাভাবিক বিষয়। এজন্য এই বিষয়টা আমি আর লম্বা আকারে বলবো না। তাহলে প্রথম বিষয় হলো আমাদেরকে লেনদেনের মধ্যে পরিপূর্ণ আমানতদারিতা অর্জন করতে হবে। কেউ যদি আমার কাছে কোনো কিছু পায়, কারো হক, কারো সম্পদ, সেটা হোক আমানতের বা তার সাধারণ হক যাই হয় হোক, কেউ যদি ভুলেও যায়, কারো সম্পদ যদি আমার কাছে থাকে, তাহলে আমাকে নিজ দায়িত্বে তার সম্পদ তার কাছে পৌঁছায়া দিতে হবে। একজনের টাকা আপনার কাছে আছে, একজনের জমিন কিছু আপনার মধ্যে ঢুকে গেছে, আপনি বুঝতেছেন, জানেন এটা ওর, কিন্তু ওই জানে না। এখন দায়িত্ব কি? আমি জানি এইটা ওর, নিজ দায়িত্বে এই সম্পদ তাকে বুঝাইয়া দেওয়া, ফিরিয়ে দেওয়া, এটা আমার আপনার দায়িত্ব। তাহলে এই বিষয়টা আর লম্বা দরকার নাই। এক নাম্বার আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে। দুই নাম্বার কথাও হয় আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এই দিক সেই দিক তাকায়া যেই কথাটা বলল সেই কথাটাও আমানত হয়ে যায়। আপনার আমার কাছে একজন আসছে, আইসা কথা বলতেছে আর এইভাবে এইভাবে দেখে এদিক সেদিক। এখন কোনো ব্যক্তি যদি আমার আপনার সামনে কথা বলার সময় ডাইনে বামে তাকায় আর দেখে, তাইলে আমি আপনি কি বুঝবো? স্বাভাবিকভাবে এটাই বুঝবো যে এই ব্যক্তি চায় না তার কথাটা আমি ব্যতীত অন্য কেউ শুনুক। ঠিক কিনা বলেন? তার বলার দরকার নাই যে ভাই কথাটা কিন্তু আমানত, এটা বলা লাগবে না। শুধু তার অঙ্গভঙ্গিমা, এই যে ডানে বামে তাকাইছে, এদিক সেদিক তাকায়া বলছে, এর দ্বারাই বুঝে নিতে হবে এই কথাটা আমার কাছে আমানত এবং কথাটা আমানত হয়ে যায়। কিন্তু আমাদের অভ্যাস এর ব্যতিক্রম। আমাদেরকে যদি বলে, হুজুর আপনার কাছে বিশ্বাস কইরা কথাটা কইলাম, হুজুর আপনি কিন্তু আর কারো কাছে কইয়েন না, তাইলে কাজ শেষ। সে আমার চোখের আড়াল হওয়ার আগে আমি আমার কাছের মানুষকে ডাক দিয়া গমু, এই ওই লোকটা চিনো? বলে না। বলে আমারে খুব বিশ্বাস করে, আমার কাছে একটা কথা বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি তোমার কাছে কইলাম, তুমি কাউরে কইও না। একটু আগে আমারে কি কইছিল, হুজুর আপনি কারো কাছে কইয়েন না। এখন আমি ওরে বইলা বললাম কি, যে শুধু তোমাকে বললাম, তুমি আর কাউকে বলিও না। এখন ও চিন্তা করবে একজনের কাছে বলা মনে হয় জায়েজ আছে, নাইলে হুজুরে বলতে মানা করছিল, হুজুর তো আমার একজনের কাছে কইছে, তাহলে আমারও একজনের কাছে বলা মনে হয় জায়েজ আছে। এইবার সে আর একজনরে বলবে, হুজুর কি মিথ্যা কথা কইতে পারে? না 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 না, হুজুর মিথ্যা কথা কয় নাকি? হুজুর আমারে খুব বিশ্বাস করে, বুঝছস? আচ্ছা আচ্ছা, অমুকের ব্যাপারে হুজুর আমার এই কথাটা বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি তোরে কইলাম, তুই কিন্তু কাউরে কইস না। এখন কি হবে? এইবার এই কথা একজন একজন করে করে 100 জনের কাছে পৌঁছায়া যাবে। যেই যাকে বলে শুধু কি বলে, আমি তোমাকে বললাম, তুমি কাউরে বইল না।
এখন একটু চিন্তা করেন, সকালবেলার কথা আমার কাছে বলছে, কারো কাছে বলতে মানা ছিল, কিন্তু দুপুর হতে হতে এই কথা পৌঁছায় গেছে 100 জনের কাছে, খেয়ানত আর একটা নাই। 100 জনের কাছে পৌঁছায় গেছে, খেয়ানত 100। এখন বলেন তো, শুরুটা হয়েছে আমার দ্বারা, আমার এই কথা অন্যের কাছে বলে দেওয়ার কারণে। এরপরে যত জনের কাছে কথাটা পৌঁছিয়েছে, যতটা খেয়ানত হয়েছে, সকলের সমপরিমাণ গোনা প্রথম যে খেয়ানত করেছে তা আমলনামায় যোগ হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতদিন চলে, যতজন করে, যত মানুষ ওই ভালো কাজটা করবে, প্রথম যিনি শুরু করেছেন তিনি দুনিয়া থেকেও যদি চলে যান, যেখানেই যাই যাক, এই কাজটা করবে যার দ্বারা ভালো কাজের সূচনা হয়েছিল, তার আমলনামায় ওই যারা ভালো কাজগুলো করবে তাদের থেকে সওয়াব তারা আমলনামায় যোগ হতে থাকবে। 1000 বছর আগেও যদি কেউ ভালো কাজের সূচনা করে, 1000 বছর পরেও যদি কেউ করতে থাকে, 1000 বছর পরে ওই কাজ করবে আর উনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবে। আবার কারো দ্বারা যখন কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতদিন চলে, যতজন করে, তার আমলনামায় ওই মন্দ কাজের সূচনার কারণে গুনাহ জমা হইতে থাকে। নবীজি বলেন, আদম আলাইহিস সালামের যেই হত্যাকারী সন্তান, পৃথিবীর ইতিহাসে অন্যায়ভাবে সর্বপ্রথম হত্যা তার দ্বারা সংগঠিত হয়েছিল, কিয়ামত পর্যন্ত অন্যায়ভাবে যত হত্যাকাণ্ড সংগঠিত হবে, সব হত্যাকাণ্ডের গুনাহ আদম আলাইহিস সালামের ওই হত্যাকারী সন্তানের আমলনামায় যোগ হতে থাকবে। এজন্য সাবধান, আমার আপনার কাছে যদি কেউ বলে কোনো কথা, আমি আপনি এই কথাগুলো হজম করার চেষ্টা করব। আমাদের অভ্যাস, আমরা পারত হজম করে ফেলতে পারি, কথা হজম করতে পারি না। আবার বুঝতে হবে কোন কথা গোপন রাখতে হবে, কোন কথা বইলা দিতে হবে, এরও একটা বিষয় তো আছে। মনে করেন একজন, আপনি রাস্তা দিয়ে যাইতেছেন, রাতের বেলা আপনার কাছে আইসা ডানে বামে তাকাইয়া বলল, চাচা আজকে তো আপনার পাশের বাড়িতে আমি চুরি করব। এখন আপনি চিন্তা করলেন যে আল্লাহর বান্দা ডানে বামে তাকাইয়া চুরি করবে, এই কথা বলতেছে। হুজুরে বলল ডানে বামে তাকাইয়া যেই কথা বলে ওই কথা আমানত। এখন যদি আমি বাড়িওয়ালার কাছে বইলা দেই তাইলে খেয়ানত হবে, আবার যদি বাড়িওয়ালারে চুরির কথা না বলি তার বাড়ি চুরি হয়ে যাবে। বিপদ আছে না নাই? হ্যাঁ, কথা বলার পরে সাধারণভাবে একটা মানুষ বুঝতে পারে কোন কথাটা গোপন রাখা দরকার, কোন কথাটা বলে দেওয়া দরকার। এটা স্বাভাবিকভাবে একেবারে অল্প বোধ সম্পন্ন একজন মানুষ, সেও বুঝতে পারে যেই কথাটা গোপন রাখতে হবে। যেই কথা যদি গোপন রাখলে ইসলামের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, জানমালের ক্ষতি হবে, এই ধরনের কোনো কথা গোপন করার সুযোগ নাই। অনেকে বুঝে না। অনেক সময় দেখা যায় অনেক উলামায়ে কেরাম বয়ানের মাধ্যমে অনেক বাতিলপন্থীদের বাতিল কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক করে দেয়। সময় সাপেক্ষে কিছু কিছু সময় ওই বাতিলের বাতিল কর্মকাণ্ড নয়, তার পরিচয়টাও মানুষের কাছে তুলে ধরতে হয়। তার অনুপস্থিতিতে তার মন্দ কাজের সমালোচনার সাথে সাথে তার পরিচয়টাও তুলে ধরা হয়। অনেকে বুঝে না, দেখ হুজুর গীবত করতেছে। আরে মিয়া, ওই লোক তো যেই কাজ করতেছে তার কর্ম যদি কেউ অনুসরণ করে তার ঈমান চলে যাবে। আর এই ধরনের ঈমান বিধ্বংসী কাজ যে করতেছে সে তো ডেঞ্জারাস পারসন, তার পরিচয় মানুষের কাছে ভালো মতো বলে দেওয়া দরকার, ঠিক কিনা বলে? এই জন্য অনেক সময় অনেকে বোঝে না, বলে হুজুর দেখ আর এক হুজুরের খালি বদনাম কয় আর দোষ কয়। কিন্তু বুঝতে হবে যে সে কেন বলতেছে এটা, কথাগুলোর দ্বারা উম্মার কি ক্ষতি হবে, না বললে কি ক্ষতি হবে। ব্যক্তির পরিচয় যদি মানুষ না জানে, দেখা যাবে অনেক সরল মনা মানুষ তার হাতে ধরা পড়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য কথাও আমানত। 3 নাম্বার দায়িত্ব আমানত। ছোট বড় সকল প্রকার দায়িত্ব কিন্তু আমানত। একটা সময় ছিল মানুষ দায়িত্ব গ্রহণ করতে ভয় পাইত, আর এখন প্রতিযোগিতা করে দায়িত্ব নেওয়ার জন্য। একটা সময় মানুষ দায়িত্ব নিতে চাইত না। এক সাহাবীর ব্যাপারে এমন বর্ণনা আছে, এক মজলিসের মধ্যে আলোচনা হয়েছে রাষ্ট্রীয় একটা দায়িত্ব তাকে দেওয়া হবে।
উনি এখনো দায়িত্ব নিবেন এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয় নাই, ওনার অনুপস্থিতিতে আলোচনা হয়েছে এই দায়িত্বটা অমুককে দিলে ভালো হয়। ওই মজলিসে যারা ছিলেন তাদের মধ্য থেকে একজন গিয়া ওনারে বলতেছে, ভাই আজকে তো ওই মজলিসে ওই দায়িত্ব আপনাকে দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। যখনই শুনছে দায়িত্ব দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে, উনি চিন্তিত হয়ে গেছেন, যদি আমাকে দায়িত্বটা দিয়েই দেয় কি হবে, শুধুমাত্র দায়িত্ব দিয়ে দেয় নাকি এই ভয়ে রাতের আধারে তিনি এলাকা ছেড়ে চলে গেছে। দায়িত্ব নিতে চায় না, আর এখন দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে। অনেক জায়গায় দেখছি ছোট একটা ইউনিয়ন, চেয়ারম্যানই ক্যান্ডিডেট 20 জন। আচ্ছা, যারা চেয়ারম্যান হইতে চায় এরা কি বলে? বলে আমি গম চুরি করার জন্য চেয়ারম্যান হব, এটা কয় নাকি? কয় আমি ইউনিয়নবাসীর সেবা করার জন্য চেয়ারম্যান হব। গত টার্মে একজন চেয়ারম্যান, সে নাকি চেয়ারম্যান হওয়ার জন্য খরচ করছে 5 কোটি টাকা। কয় কোটি টাকা? 500 লাখ, 5 কোটি টাকা। এখন এই 5 কোটি মোটি শুনতে আমাদের কাছে স্যাম্পল মনে হয়। আমাদের কাছে টাকা নাই তাতে কি, আমরা হাজার হাজার কোটি টাকা পাচারের গল্প শুনি, ঠিক কিনা বলেন? 1000 কোটি 2000 কোটি টাকা, এইটা তো চুনোপুটি পাতি নেতারাই পাচার করছে। তাইলে যেইগুলো হেডামওয়ালা নেতা, এরা কি পরিমাণ টাকা পাচার করছে আর দুর্নীতি করছে, চিন্তা করে দেখেন অবস্থাটা কোথায়। তা বলেন তো, চেয়ারম্যান হইতে চায় মানুষের সেবা করার জন্য। যেই ব্যক্তি 5 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হইল, যার এত টাকা, তার কি মানুষের সেবা করার জন্য চেয়ারম্যান হওয়া লাগে নাকি? কথা বুঝেন নাই? লাগে। এই টাকা দিয়েই তো মানুষের সেবা করতে পারে সে, কিন্তু তা করবে না। তার মানে কি? এর মধ্যে কিছু মজা আছে মনে হয়। সেই জন্য এখন মানুষ দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে, আগের মানুষ দায়িত্ব নিতে চাইতো না। আমাদের কলিজার টুকরো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইতিহাস থেকে আপনাদের শোনাই। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের সাথে দেখা। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে বললেন, প্রস্তাব দিলেন, আপনি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন, প্রধান কাজীর দায়িত্ব গ্রহণ করেন। খলিফাতুল মুসলিমিনের এই খলিফার এই প্রস্তাব ইমাম আবু হানিফা ফিরাইয়া দিলেন তৎক্ষণাৎ। সাথে সাথে বললেন, না, এই প্রস্তাব আমি গ্রহণ করতে পারবো না। দুনিয়ার মানুষ বড় বড় পদ পাওয়ার জন্য কত চেষ্টা করে। এই যে সেই দিনও খবরে দেখলাম, ডিসি হওয়ার জন্য 5 কোটি টাকা নাকি ঘুষ দেওয়া লাগতো। ডিসি হইতে হইলে কয় কোটি দিতে হবে? মিনিমাম 5 কোটি। আবার একজন কুশিক্ষামন্ত্রী ছিলেন, উনি নাকি 2 কোটি টাকা নিয়ে ভাইস চ্যান্সেলর বানায় দিতেন, ইউনিভার্সিটির অধ্যক্ষ বানায় দিত না, 2 কোটি টাকা ঘুষ নিয়ে। মানুষ দায়িত্ব নিতে চায়, এত বড় সম্মানজনক দায়িত্ব, আর খলিফার মুখের উপরে ইমাম আবু হানিফা প্রস্তাব ফিরাইয়া দেয়। খলিফার ইগোতে লাগছে, খলিফার আত্মমর্যাদায় আঘাত লেগেছে। হাতে চাবুক ছিল, চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে আঘাত করেছে, বাড়ি মারছে। খলিফা মনসুর চলে গেছে রাজপ্রাসাদে। খলিফা মনসুরের চাচা বলতেছে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই, ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে বাড়ি মারছো, কাজটা ভালো করো নাই। স্বাভাবিকভাবে মানুষ যখন রাগান্বিত থাকে, রাগে ক্ষোভে অনেক সময় অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলে। রাগের সময় সিদ্ধান্ত নিলে অধিকাংশ সময় ভুল হয়। গ্রাম অঞ্চলে যেটা হয়, আমাদের গ্রামেও দেখছি, একেবারে তুচ্ছ কারণে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, স্বামী রাগের ঠেলায় বউয়ের 14 গোষ্ঠী ধরে তালাক দিয়া দেয়। এরকম 2-4টা ঘটনা আপনাকে ঘটছে নাকি? বলেন তো, তালাক দেওয়ার সাথে সাথে রাগ থাকে না পানি? তালাক যেই দিয়া দেয়, পাশের থেকে আরেকজনে কয়, চাচা কাজ তো শেষ, চাচি তো আর আপনার নেই। এইবার চিন্তা করে, শয়তান আইসা এতক্ষণে রাগ ঢালছে, এবার মধু ঢালে, মোহাব্বত। শয়তান আইসা ওরে কয়, কি করলি কামটা? কামটা কি ভালো হইছে? এই যে দুধের একটা বাচ্চা আছে, এটা বাঁচবো কেমনে মানা থাকলে? এই যে 3 বছরের একটা আছে, এটারে তুই লালন পালন করবি কেমনে? এখন দৌড়ে হুজুরের কাছে চলে যায়, যায় বলে, হুজুর কাম তো সারা। কি করছো? কয় এই করছি। কয় হুজুর রাগের মাথায় দিছি, হুজুর রাগের। এখন বলেন তো, আপনি খুশি হইয়া দেন আর রাগ হইয়া দেন, কাজ তো শেষ, ঠিক কিনা বলেন?
কেউ কি খুশি হয়ে এই কাজ করে নাকি? তো রাগের মাথায় তো এইটা করবে। এই জন্য মানুষ যখন রাগ উঠলে ওই টাইমে যা মন চায় তা করতে হয় না। রাগ যদি উঠে কারো উপরে, দিনের ব্যাপারে রাগ হয়েছে সেটা ভিন্ন কথা। স্বাভাবিক অবস্থায় কেউ যদি রাগান্বিত হালতে, রাগান্বিত অবস্থায় সিদ্ধান্ত নেয়, এটা মানুষের গোটা জীবন পস্তানোর কারণ হইতে পারে। এজন্য রাগ উঠলে কি করতে হবে? হাদিসে অনেক নির্দেশনা আছে। দাঁড়ায় আছেন, সাথে সাথে বসে পড়েন, বসে আছেন শুয়ে পড়েন, অজু করেন, নামাজে দাঁড়ায় যান, তাহলে দেখা যাবে আস্তে আস্তে রাগটা নিস্তেজ হয়ে যাবে, সিদ্ধান্ত নেওয়াটা সহজ হবে। এই জন্য এই জিনিসটা আমরা শিখে রাখবো যে রাগান্বিত অবস্থায় আমরা কখনো কোনো সিদ্ধান্ত নিব না। আর আশেপাশে যারা থাকবে এরা কি করবে? এরা স্বামী স্ত্রীর দ্বন্দ্ব তাকায় তাকায় দেখবে আর ফেসবুকে লাইভ দিবে, তাই না? এই কাজ করবে? এটা করবেন। মহিলারা একটু দূরে সরায় নিয়ে যাবে, পুরুষরা পুরুষকে দূরে সরায় নিয়ে যাবে। এই যে যখন দুইজন দুইজনের সামনে থেকে একটু দূরে থাকবে, আড়ালে থাকবে, রাগটা একটু কমবে। কিন্তু আমরা কি করি জানেন? আমরা ছোটবেলায় বল খেলা দেখছি মাঠে। আপনারা দেখছেন না বল খেলা, ফুটবল খেলা? ফুটবল খেলার মধ্যে নজর খেলোয়াড়ের দিকে থাকে না, নজর থাকে কোন দিক? বলের দিক। দুই দলের ওই সমর্থকরা থাকে। এইবার যখন বল যেদিক যায় চোখ সেদিক যায়, বল যেদিক যায় চোখ সেদিক যায়। এবার এক দলের প্লেয়ার জোরে মেরে দিছে, গোলকিপার আর ধরতে পারে নাই, গোল হয়ে গেছে। তখন যেই দলের সমর্থকদের দলে গোল হইল, এরা লাফাইয়া ওঠে, কি কয়? গোল! একসাথে লাফাই ওঠে না? এর আগে কি করে? এর আগে খালি দেখে, একেবারে চুপ, কোনো কথা নাই। স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হয়, খালি মানুষ অপেক্ষা করে গোল হবে কোন সময়। যখন গোল হয় তখন কারে কাম কি করলেন আপনি? আচ্ছা, এই কাম করার আগে তো একটু সরাই নেওয়া যায়, ঠিক কিনা বলে? এজন্য এই ধরনের দ্বন্দ্ব যার সাথে যার লাগুক, অনেক সময় বাজারে দ্বন্দ্ব হয় কি হয় না? দুইজনের মধ্যে লাগছে, সাইড দিক দাঁড়ায় দাঁড়ায় দেখে, আর কিছু ভাই লাইভ দেয় যে দেখেন এই যে দুজনের দ্বন্দ্ব লাগছে। তখন আমাদের কি করণীয়? তৃতীয় পক্ষ হিসাবে এই দুইজনের মধ্যে সমাধান করে দেওয়া দরকার। দুইজনের দুই দোকানে সরাই নিয়ে পানি ডালের মাথায়, দেখবেন সামনাসামনি নাই, রাগটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে।